আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম চকলেট নিয়ে। কেকের উপরে যে চকলেটগুলো আমি দিয়েছি সব আমার নিজের তৈরি। এখানে একটি শুকনো বাটিতে আমি 150 গ্রাম ব্লুবেল চকলেটটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আরেকটি বাটিতে গরম পানি দিয়ে সেই গরম পানির উপরে চকলেটের বাটিটা বসিয়ে চকলেটটা ভালোভাবে নাড়াচাড়া করব। গরমে চকলেটটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করবে। নাড়াচাড়া করতে করতে দেখেন চকলেটটা মেল্ট হওয়া শুরু করেছে। চকলেটটা আমি ভালোভাবে নাড়াচাড়া করব যেন কোনো দলা পেকে না থাকে বা কোনো গুটি গুটি না থাকে। দেখেন চকলেটটা আমার হওয়ার কাছাকাছি চলে এসেছে। চকলেটটা আমার হয়ে গেছে। আমি আগে থেকেই চকলেট মোল্ডে এডিবল গোল্ডেন ডাস্ট কালারটা ব্রাশ করে নিয়েছি। এখন একটি পাইপিং ব্যাগে মুখ চিকন করে কেটে তার ভিতরে চকলেট নিয়ে নিচ্ছি। অল্প করে নিতে হবে, বেশি করে নিলে আবার জমাট বেঁধে যাবে। এখন একটু একটু করে মোল্ডে চকলেট দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে কাজটা করে নিতে হবে যেন চকলেটটা এদিক ওদিক না যায়। এভাবে আমি চকলেট মোল্ডের প্রতিটা মোল্ডেই চকলেট দিয়ে দিচ্ছি। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল দোলনা কেক অ্যান্ড বেক, সবাই পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। চকলেট দেওয়া শেষ হলে আমি মোল্ডটা উপর থেকে নিচে 2-3 বার ট্যাপ করে নেব, তাহলে চকলেটটা ভালোভাবে সেট হবে। এরপর আরেকটি ইংলিশ লেটার মোল্ডে আমি ঠিক একইভাবে চকলেট দিয়ে দিলাম। তারপর একটি লাভ শেপ মোল্ডে চকলেট দিয়ে দিলাম। এভাবে কয়েকটি মোল্ডে আমি চকলেট দিয়েছি। এরপর একটি ওরিও বিস্কিট মোল্ডে আমি চকলেট দিয়ে দিলাম। অনেক রকমের চকলেট করেছি তো ওই জন্যে কয়েকটা ভিডিও আর কি স্কিপ পড়ে গেছে। এরপর আমি একটি বড় মোল্ডে চকলেট দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে আমি কয়েকটা মোল্ডে চকলেট দিয়েছি। এরপর আমি চকলেট মোল্ডগুলো 2 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলে চকলেটটা খুব ভালোভাবে সেট হয়। এর ফাঁকে আরও কিছু মোল্ড ছিল, আমি সেই মোল্ডে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ফ্রিজ থেকে চকলেট মোল্ডগুলো বের করে নিলাম। দেখেন চকলেটগুলো অনেক সুন্দর সেট হয়েছে। এখন আলতো হাতে আমি চকলেটগুলো একটা করে খুলে নিচ্ছি। দেখেন চকলেটগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি সবগুলো চকলেট খুলে নিচ্ছি, নিয়ে একটা বক্সে রেখে দিচ্ছি। বক্সে আমি একটা টিস্যু রেখে দিয়েছি। টিস্যুটা দিয়ে চকলেট রেখে তার উপর আবার টিস্যুটা দিলাম। এভাবে আমি সবগুলো চকলেট মোল্ড আউট করে নিলাম। তারপর ওরিও চকলেটটা মোল্ড আউট করতেছি। এই চকলেটটা আমার খুব পছন্দ, ওরিও চকলেট। একে একে আমি সবগুলো চকলেট মোল্ড আউট করে নিচ্ছি। এর ফাঁকে আরেকটু চকলেট ছিল, সেইটা আবার আমি ওরিও চকলেট মোল্ডে দিয়ে দিলাম। কিছু লাভ শেপ চকলেট মোল্ডে দিয়ে দিলাম। আমি ইংলিশ লেটারটা 2 ধরনের করেছিলাম, একটা একটু বড় সাইজ, একটা একটু ছোট সাইজ। এরপর আমি বড় চকলেটটা আস্তে করে মোল্ড আউট করে নিচ্ছি। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমি কিছু কার চকলেটও করেছি, সেইটার ভিডিও কোনো কারণে হয়তো বা বাদ পড়ে গেছে। এখন কার চকলেটগুলো অনেক সুন্দর হয়েছে। মোল্ড আউট করে নিচ্ছি আমি। আমার সব চকলেট প্রায় মোল্ড আউট করা শেষ। আমি এভাবেই বাসায় চকলেট তৈরি করি। আমার ছোট্ট একটি পেজ আছে, সান্নিধ্য হোমমেড কেক। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও ভিডিও করতে পারি এরকম। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।